কাল কুয়াশার পর আজ একটু রোদের মুখটা দেখলাম, তাই আর সেই চান্সটা মিস করলাম না, রোদে গিয়ে দাঁড়িয়ে থাকলাম। তো চলো, রান্নাটা তো বন্ধ করলে চলবে না, রান্নাটা শুরু করা যাক। দেখো, আমি একটা রুই মাছের পিস প্রথমে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করার জন্য এবার দেখো হয়েও গেছে, সিদ্ধটা হয়ে গেছে। এবার ওটাকে আমি জলটাকে ফেলে দিতে হবে, ফেলে দিয়ে এবার রুই মাছটার থেকে কাঁটা ছাড়িয়ে নিতে হবে। আমি যদি পেটির দিকটা নিতাম তাহলে এত কাঁটা থাকতো না, এটা একটু মাঝের দিকটা তো ওই জন্য এত কাঁটা এসে গেছে। তো সুন্দর করে কী আর করা যাবে, সুন্দর করে বেছে নিতে হবে, কিছু তো করার নেই, এখন হয়েই গেছে। আমি সুন্দর করে কাঁটাটা বেছে নিচ্ছি, কারণ কাঁটা তো কী আর করা যাবে, কাঁটাটা তো বেছেই নিতে হবে। তো বেছে নেওয়া আমার হয়ে গেছে, অনেকগুলো কাঁটা বেরিয়েছে। তো দেখো আস্তে আস্তে হয়ে গেছে প্রায়, মনে হয় আর নেই, না আর নেই, একটা ছিল আর নেই, না আবার একটা ছিল। চলো, তো এবার কড়াইতে আমি 1 টেবিল চামচ মতো একটু তেল দিয়ে নিলাম, সর্ষের তেল। এটা একটু বেশি হয়ে গেছিলো বলে একটু তুলে নিলাম। কারণ দেখো, এবার এই তেলের মধ্যে আমি একটু রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে লাল লাল করে কষিয়ে নিতে হবে, সুন্দর একটা গন্ধ বেরোয় তেলে। তোমাদের কেমন লাগে জানাবে, আমার কিন্তু এই তেলে রসুন দেওয়ার পর যে গন্ধটা বেরোয় দারুণ লাগে। দেখো, এই সিদ্ধ মাছটা আবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি, এটাও কষিয়ে নিতে হবে ভালো করে। কষিয়ে নেবার পরে এর মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো, এটা হয়ে গেছে, আবার লেগেও যাচ্ছিলো তলায়, জালটা একটু বেশি হয়ে যাচ্ছিলো। তো এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, এবার একটু পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম। এমন করে হলুদ দেবে যেন গন্ধ না হয়, বেশি হলে কিন্তু গন্ধ হয়ে যাবে। এবার ওর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি লঙ্কা পাউডার, জিরে পাউডার আর ধনিয়া পাউডার। এগুলো দিয়ে নাড়াচাড়া করতে হবে, গন্ধটা কিন্তু সেই আসছে। তোমরা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে ফলো করে দেবে এমন সুন্দর সুন্দর রান্নার রেসিপি দেখার জন্য। দেখো, হয়ে গেছে প্রায়, আমি এবার এগুলোকে তুলে নিলাম। দেখো কি সুন্দর কালার এসছে। এবার একটু নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা নিলাম কারণ ওই যে চপটা মতো হবে, যে বলগুলো হবে, ওই বলগুলো একটু মুচমুচে টাইপের হবে। আর যদি কর্নফ্লাওয়ার না দিই তাহলে কিন্তু মুচমুচে হবে না, ঠান্ডা হয়ে গেলেও কীরকম একটা হয়ে যাবে। আর এতে ঠান্ডা হয়ে গেলেও, কর্নফ্লাওয়ার দেওয়ার পরে ঠান্ডা হয়ে গেলেও সুন্দর লাগে, মুচমুচে হয়ে যায়। দেখো, হয়ে গেছে প্রায়, আমার বল করা হয়ে গেছে। এবার সুন্দর করে এবার এগুলোকে ভাজতে হবে, হয়েই গেছে। আরও ভালো করে একটু মাখিয়ে নিচ্ছিলাম যাতে মোটে না ভাঙে, কারণ ভেঙে যাওয়ার চান্স থাকে, ভাঙলে আর ভালোই লাগবে না। এবার দেখো, আমি কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম, কারণ তেলটা একটু বেশিই দিতে হবে। তেল বেশি না দিলে তোমার ওই হালকা যদি তেল দেওয়া হয় তাহলে তেলের মধ্যে কিন্তু কেমন একটা হয়ে যায়, ওই জন্য আমি একটু বেশি তেল দিয়ে দিলাম। দিয়ে বলগুলো এবার ছেড়ে দিলাম ওর ভিতরে, তেলের ভিতরে দিয়ে দিলাম। জালটাকে একটু লো মিডিয়ামে রাখতে হবে, কারণ বেশি জাল হয়ে গেলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, ওই জন্য একটু লো মিডিয়ামে জাল দিতে হবে। তো আমি সেইভাবেই দিচ্ছিলাম, তোমরাও সেইভাবে দেবে জালটা, বুঝতে তো পারবে কিভাবে কি করতে হবে। দেখো, এবার আমি একটু নাড়িয়ে নিচ্ছিলাম, তো হয়ে গেছে প্রায়। তো তোমরা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে ফলো করে দেবে। থ্যাংক ইউ।